সীমান্ত উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো আকাশযুদ্ধে মুখোমুখি হলো ভারত ও পাকিস্তান। কিন্তু সেই লড়াই খুব বেশি দূর গড়ানোর আগেই রণভঙ্গ দেয় ভারতের বিমান বাহিনী। নিয়ন্ত্রণ রেখার কাছে রাতের গভীরে ভারতের 4টি রাফেল যুদ্ধবিমান শনাক্ত করে পাকিস্তান। এটি ছিল তাদের অত্যাধুনিক বিমান প্রযুক্তির একটি ঝুঁকিপূর্ণ উপস্থিতি। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, রাডার সিগন্যালে যুদ্ধবিমানগুলোর উপস্থিতি শনাক্ত করার সঙ্গে সঙ্গেই তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। এরপর একাধিক পাকিস্তানি ফাইটার জেট আকাশে ওড়ানো হয় এবং তারা তৎক্ষণাৎ রাফেলগুলোর দিকে ধাওয়া দেয়। পাকিস্তান দাবি করেছে, তাদের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কারণে ভারতের যুদ্ধবিমানগুলো সংঘর্ষ এড়িয়ে দ্রুত সরে যায়, আর এতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত। এই ঘটনাটি ঘটে এমন এক সময়ে যখন দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় 26 জন ভারতীয় পর্যটকের মৃত্যু ভারতের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বকে তীব্র প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেয়। ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ভারতের গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে একে 2000 সালের পর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করা হচ্ছে। এই হামলার জেরে ভারত একের পর এক কড়া পদক্ষেপ নেয়। প্রথমেই পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করে দেয় ভারত। এটি ছিল দুই দেশের সম্পর্কের এক ঐতিহাসিক চুক্তি, যেটি এতদিন সুরক্ষিত ছিল যুদ্ধকালেও। তারপর পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা বন্ধ, পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করা এবং বাণিজ্যিক সংযোগ বন্ধ করে দেওয়ার মতো কঠিন পদক্ষেপ নেয় নয়াদিল্লি। পাকিস্তানও পাল্টা জবাব দেয়, তাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। শুধু তাই নয়, পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার সরাসরি ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষায় বলেন, ভারত খুব শীঘ্রই হামলা চালাতে পারে। তিনি জানান, তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ভারত সীমান্তের কোনো এক অংশে আক্রমণ করতে পারে। পাকিস্তান এই গোয়েন্দা তথ্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। ইসলামাবাদের সামরিক ও রাজনৈতিক মহলে জরুরি বৈঠক শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েন বাড়ানো হচ্ছে। অন্যদিকে ভারতও কোনো রকম দ্বিধা রাখছে না তাদের প্রতিক্রিয়ায়। দিল্লির সেনা সদর দপ্তরে একাধিক বৈঠক হয়েছে। এতে উপস্থিত ছিলেন 3 বাহিনী প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে স্পষ্ট বার্তা দিয়েছেন, তাদের হাতে অপারেশন চালানোর পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোথায়, কখন, কিভাবে আঘাত হানবে সেই সিদ্ধান্ত নিতে সেনাবাহিনী পুরোপুরি স্বাধীন। এই স্পষ্ট বার্তার পরই মঙ্গলবার গভীর রাতে ভারতের রাফেল বিমানগুলোকে সীমান্তে পাঠানো হয়। যদিও পাকিস্তানের রাডার ও স্ক্র্যাম্বলিং সিস্টেম সক্রিয় থাকায় তারা সংঘর্ষে যেতে পারেনি। পাকিস্তানের দাবি, ভারতের এই ধরনের গুপ্ত নজরদারি আসলে বড় আক্রমণের প্রস্তুতির অংশ। ইসলামাবাদ এখন কূটনৈতিকভাবে আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতোমধ্যেই দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তবে দুই দেশের ভেতরের রাজনৈতিক চাপ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে কেউ পিছু হটতে রাজি নয়। ভারতের ভেতরে নির্বাচন ঘনিয়ে আসছে। মোদী সরকার চাইছে এই উত্তেজনাকে জাতীয় ঐক্য এবং শক্তি প্রদর্শন এর মাধ্যমে কাজে লাগাতে। তাদের লক্ষ্য একটি জয়ী চিত্র তুলে ধরা। অন্যদিকে পাকিস্তানও চাইছে এই উত্তপ্ত পরিস্থিতিতে অভ্যন্তরীণ ঐক্য গড়ে তুলতে। এমনকি কারাগারে বন্দী ইমরান খানও এই ইস্যুতে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে সেটি এখনো পরিষ্কার নয়। সংঘর্ষ নাকি কূটনীতির মাধ্যমে সমাধান, এই মুহূর্তে দুই পক্ষেই প্রস্তুতি নিচ্ছে সব রকম পরিস্থিতির জন্য। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি বাস্তবে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তার প্রতিক্রিয়া শুধু এই অঞ্চলেই নয়, সারা বিশ্বেই অনুভূত হবে।